হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। চলে আসলাম ওয়ারিতে সিরাজের চুই গোস্ত খেতে। এটা হলো সারা মার্কেটের উপরে দ্বিতীয় তলায় এবং কাচ্চি ভাইয়ের সাথে। তারপর আমরা স্কুলেটার দিয়ে উপরে উঠলাম। এই তো চলে আসলাম, সরাসরি হলো কাচ্চি বার এবং হাতের বাম পাশে হলো সেই আমাদের কাঙ্ক্ষিত চুই গোস্ত। এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এই দেখো, অনেক বড় একটা স্পেস এবং খুবই সুন্দর পরিচ্ছন্ন। কথাই আছে মক্কার মানুষ হজ পায় না, আমাদের দশে এরকম। আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে সিরাজের চুই গোস্ত খাবো, কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির কাছেই যে সিরাজের চুই গোস্ত সেটা আমরা ভাবিনি। তাই যখনই দেখলাম যে এখানে ওয়ারিতে সিরাজের চুই গোস্ত পাওয়া যাচ্ছে, তাই সবাই মিলে প্ল্যানিং করলাম এখানেই খেতে যাব। তাই চলে আসলাম। এই তো আমরা একটা টেবিল বুকিং করে ফেললাম। টেবিলে বসে সবাই আড্ডা দিচ্ছে, কথা বলছে, গল্প করতেছিল এবং সেই সময় আমরা বসে বসে দেখতেছিলাম এবং আমি সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। এবং দেখো, প্রতিটা টেবিল রাজকীয় চেয়ার এবং সোফা দ্বারা সাজানো। এবং এখানকার যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার সবগুলো সার্ভিসম্যান একই পোশাকে এবং হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং পুরোটা রেস্টুরেন্টটাই খুবই সুন্দর এবং গোছালো ছিল। আর এটা হলো কিচেন ঘরটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এবং খাওয়া শেষে এখানে বিল পে করা হয়। তারপর এই তো আমি সাজেস্ট করবো এখানে, এটা হলো ওয়াশরুমটা খুবই পরিষ্কার ছিল। আমি সাজেস্ট করবো এখানে তোমরা অবশ্যই রাতের বেলা খেতে আসবে। আর রাতের বেলা লাইটিংয়ের ভিউ এবং রাস্তার পাশে এই চুই গোস্তটাও অসাধারণ লাগবে পরিবেশটা তোমাদের কাছে। আর এই দেখো, লাইটিংগুলোর কারণে অনেক বেশি সুন্দর লাগছে। আমি অবশ্য ফুড ব্লগিং করি না, কেউ অবশ্য মনে করো না যে আমি এখানে ফুড ব্লগিং করতে এসেছি। অবশ্য আমরা এখানে সবাই খাওয়া দাওয়া এবং আড্ডা দিতে এসেছি। এই তো এটা হলো মেনু। আর এই মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করেছি। এই দেখো, বিভিন্ন আইটেমের মাংস, ডাল, ভর্তা, বাদাম চাটনি, বোরহানি, বেশ কয়েকটি পদ ছিল। কিন্তু এখানে পোলাও, বিরিয়ানি, হাই রিস্ক খাবার নট অ্যালাউ ছিল। অনলি রাইস, প্লেন রাইস। তারপর আমরা সবাই সাদা ভাত অর্ডার করলাম এবং সাথে ছিল ভর্তা, সালাদ এবং চাটনি। এই দেখো, ওরা সাথে দিয়েছিল পেঁয়াজ ভর্তা এবং আলু ভর্তা এবং সাথে আমরা এটা নিয়েছিলাম বিফ রেজালা, আর একটা নিয়েছিলাম বিফ পোস্ত। সবাই এখানে চুই গোস্ত খেতে আসে না, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই খায়। এবং এই খাবারগুলো খুবই অসাধারণ লাগতেছিল ভাতের সাথে, এক কথায় ইয়ামি। আর এই তো চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত চুই ঝাল। এই দেখো, তোমরা অবশ্যই সিরাজের চুই ঝাল খেতে এখানে আসবে অবশ্যই। এখানকার অথেন্টিক স্বাদটা তোমরা পেয়ে যাবে। তারপর আমাদের কাছে এতই ভালো লেগেছিলো, পরে আমরা আবার রাইস অর্ডার করলাম এবং সাথে দিয়েছিল প্লেন ডাল। পরে তারা আমাদেরকে ঘি পরিবেশন করলো, বলল যে আমরা ভাতের সাথে এই ঘিটা দিয়ে থাকি। তারপর ছিল, আমরা খাওয়ার শেষে আমরা অর্ডার করলাম
মিষ্টি, দই এবং ছিল ফিরনি। দইগুলো মাটির বাটিতে ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এতগুলো খাবার খাবো আর মিষ্টি মুখ করবো না, তা কি হয়? তারপর আমরা সাথে ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত নিয়েছিলাম। আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাথে তোমাদের কিছু পিকচার আপলোড করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।